এখানে আমি কলমি শাকটা ভাজা করব, তার জন্য দেখুন কাঁচা লঙ্কা, কারণ আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, সেই জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা রসুন থেতো করেছি আর পেঁয়াজ, এইগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি শাকগুলোকে তুলে নেব। এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, এটা আমি কলা দিয়ে রান্না করব। কলা, আলু, ওলকপি এইসব দিয়ে রান্না করব। এই তো দেখুন কলমি শাকগুলোকে আমি ধুয়ে বেছে ভালো করে রেখেছি, এইগুলো আমি তুলে দেবো এবার কড়ার মধ্যে। কড়াটা আমার দেখুন শাকের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু এটা যখন জড়ে যাবে সব তখন ঠিক হয়ে যাবে আমার। তো আমি এটাকে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো এখানে দেখুন রোদ বেরিয়ে গেছে আমার ব্যালকনিতে, তো এই চঙাগুলোকে আমি এখানে রোদে দিয়ে দিয়েছি। ছেলেগুলো দেখুন বল খেলছে এখানে আমার ব্যালকনির সামনেই, বেশ ভালো লাগে। বড় ছেলে আমার তমলুকে গিয়েছে, ওর আজকে রেজাল্ট, তো সেই জন্য ওকে কাল থেকে ওর পাপা দিয়ে আসছে আমার তমলুকে বাপের বাড়িতে। আজকে ওকে নিয়ে আসা হবে রেজাল্ট নিয়ে। তো যাই হোক, এখানে দেখুন আমার শাকটা একদম নরম হয়ে গিয়েছে। এই সময় আমি একটু লবণ উপর থেকে ছড়িয়ে দেবো, মানে অল্প করে প্রয়োজন মতো। এই তো এই লবণটা আমি উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো, তারপর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি কলমি শাক কিংবা শুশনির শাক যাই বলুন না কেন, ভাজা শাকটাকে এইভাবেই ঠিক ভাজা করি, আমি আলাদা করে কোনো সেদ্ধ করি না। থালাবাটিগুলো দেখুন আমি ধুয়ে সব এখানে একটু রোদে দিয়েছি। এগুলো শুকনো শুকনো রোদে যখন হয়ে যাবে তখন আমি সব গুছিয়ে নেব। আমার এই ব্যালকনিতে খুব ভালো রোদ পড়ে। তো শোনো, দেখো এদিকে, মনের মতো করে ফোন দেখছো না? ফোন দেখায় ব্যস্ত। চিংড়ি মাছটা দেখুন এখানে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে এই তাওয়াতে, মানে কড়াতেই আমি আমার কলা তরকারিটা রান্না করব, আর ধুইব না। তেল দেখুন আমার গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আমার সবজিগুলো সব তুলে নেব। এই তো দেখুন ধুয়ে রাখা সবজিগুলো সব আমি অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে আমি লবণ দেব। লবণ দিলাম, ভালো করে আবার নাড়িয়ে নেব একটু। ঢাকনা দিয়ে একটু হালকা করে আমি এটাকে ভেজে নেব প্রথমে। আমি এবার আমার প্রয়োজন মতো এখানে হলুদ গুঁড়ি অ্যাড করে দিলাম, অল্প করে একটু লঙ্কা গুঁড়ি দিলাম। আবার এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। বেগুন থাকলে খুব ভালো হতো, কলার তরকারিতে বেগুন তো মাস্ট দরকার হয়, বাট আমার কাছে এখন বেগুন ছিল না, সেই জন্য আমি এখানে ওলকপি ইউজ করেছি, সিম এইসব দিয়ে আমি রেসিপিটা আজকে করে নিচ্ছি। এবার আমি দেখুন চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি, একটু করে আমি এটাকে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা ভালো করে কষা আমার হয়ে গিয়েছে। এবার আমি এখানে আমার প্রয়োজন মতো পানি অ্যাড করে দেব। এই তো দেখুন এইভাবে আমি পানি দিলাম, দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ আমার হচ্ছে। আমি ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এই তো বন্ধুরা দেখুন আমার কলার রেসিপিটা একদম এখানে রেডি হয়ে গিয়েছে। এইরকমই ভাবেই ঝোল ঝোল থাকবে আমার। আর কলমি শাকটা দেখুন এখানে ভাজা আমার হয়ে গিয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। বাই, খোদা হাফেজ।